ভোটের পর রক্তগঙ্গা, ২৬ জেলায় সহিংসতায় মৃত্যু ৭, আহত ৩৫০, আটকে ওঠার মতো রিপোর্ট। আসসালামু আলাইকুম। উৎসবের নির্বাচন কি তবে বিষাদের রূপ নিচ্ছে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর গত ৩ দিনে দেশের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে স্বজনহারাদের আর্তনাদে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন বা MSF এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী দেশের অন্তত ২৬টি জেলায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী সহিংসতা। এতে এখন পর্যন্ত ৭ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৩৫০ জনেরও বেশি মানুষ। এমনকি রেহাই পায়নি নিষ্পাপ শিশুও। নির্বাচনের পর এই রক্তক্ষয়ী তাণ্ডবের নেপথ্যে কারা? বিস্তারিত প্রতিবেদনে। MSF এর সংবাদ বিজ্ঞপ্তিতে উঠে এসেছে হাড় হিম করা সব তথ্য। মুন্সিগঞ্জ ও বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হওয়ায় প্রাণ দিতে হয়েছে জসিমউদ্দিন ও ওসমান সর্দারকে। সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ময়মনসিংহে। সেখানে এক শিশুকে তার বাবার রাজনৈতিক পরিচয়ের কারণে সুপারি চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে বোমা বানাতে গিয়ে ২ জন এবং ভোলাই আওয়ামী লীগ কর্মী আব্দুর রহিম নিহত হয়েছেন। লক্ষ্মীপুরের রিকশাচালক সোহাগ মিজির মরদেহ উদ্ধার করা হয়েছে বালুর মাঠ থেকে। সহিংসতার এই বিষবাষ্প ছড়িয়ে পড়েছে ঢাকা থেকে শুরু করে উত্তরের পঞ্চগড় এবং দক্ষিণের ভোলা পর্যন্ত। সিরাজগঞ্জে পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে লড়ছেন দিনমজুর আব্দুল মোতালেব। নাটোর, কুষ্টিয়া, যশোর, বরিশাল সহ ২৬টি জেলায় ৩.৫ শতাধিক মানুষ রাজনৈতিক রোষানলের শিকার হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন। শুধু মানুষ নয়, হামলা চালানো হয়েছে রাজনৈতিক কার্যালয় ও সাধারণ কর্মীদের ঘর বাড়িতে। নোয়াখালীর হাতিয়ায় এক নারীর ধর্ষণের শিকার হওয়ার ভয়াবহ অভিযোগ এনেছে MSF উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও পুরনো ভিডিও শেয়ার করে এই সহিংসতাকে আরও উস্কে দেওয়া হচ্ছে। তারা রাষ্ট্রের কাছে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। একই সাথে রাজনৈতিক দলগুলোকে তাদের কর্মীদের সংযত রাখার জন্য জরুরি নির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। MSF এর মতে, এই ধরনের প্রতিহিংসার রাজনীতি গণতান্ত্রিক পরিবেশকে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করবে। ভোট শেষ হলেও কেন শেষ হচ্ছে না এই লাশের মিছিল? রাজনীতির নামে এই রক্তপাত কি বন্ধ হবে না? ভুক্তভোগী পরিবারগুলোর বিচার পাওয়ার নিশ্চয়তা কোথায়? আপনার এলাকায় পরিস্থিতি কেমন? আমাদের কমেন্টে জানান। এই নিষ্ঠুরতার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে ভিডিওটি শেয়ার করুন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাহসের সাথে কথা বলতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।